মির্জা আব্বাস উদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য। মির্জা আব্বাস উদ্দিনের জন্ম 1951 সালের 7 ফেব্রুয়ারি। তার পুরো নাম মির্জা আব্বাস উদ্দিন আহমেদ হলেও তিনি মির্জা আব্বাস নামে অধিক পরিচিত। মির্জা আব্বাস কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুর রাজ্জাক, তার মায়ের নাম কমলা খাতুন। মির্জা আব্বাস স্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করেন। পরে তিনি 1966 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 1972 সালে তিনি বাণিজ্য শাখা থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার সহধর্মিণীর নাম আফরোজা আব্বাস, তিনি জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি। কর্মজীবনের প্রথমে আব্বাস মির্জা এন্টারপ্রাইজ নামে তাদের পারিবারিক ব্যবসায় যুক্ত হন। তিনি ঢাকা ব্যাংক প্রতিষ্ঠা করেন। 1995 সালে তাকে ঢাকা ব্যাংকের বিকল্প পরিচালক হিসেবে অফিসিয়ালি পরিচয় করিয়ে দেয়া হয়। এরপর তিনি ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হন। 1978 সালের 1 সেপ্টেম্বর জিয়াউর রহমানের হাতে গঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এরপর দলে যোগ দেন মির্জা আব্বাস। দলটির প্রথম দিককার নেতা ছিলেন তিনি। সে সময় থেকে এখন পর্যন্ত বিএনপির রাজনীতিতে মির্জা আব্বাসের অনেক অবদান রয়েছে। 1980-এর দশক, হোসেন মোহাম্মদ এরশাদের শাসনামল। এ সময় মির্জা আব্বাস স্বৈরাচারী বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1990 সালে বাংলাদেশের আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবেও কাজ করেন। 1991 সালে তিনি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নিযুক্ত হন। 1993 সালের ডিসেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা 6 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। 2001 থেকে 2006 পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। তার সময়কালেই 2006 সালের ডিসেম্বরে ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনী আইন পাশ হয়। শুধু রাজনীতিক হিসেবেই নয়, সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন মির্জা আব্বাস। তিনি ঢাকার শাহজাহানপুরে 1980 সালে নারী শিক্ষার জন্য মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন।